দিয়েছে জেলা দাপট দেখিয়েছে পুরুলিয়া ও নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশন। প্রথম 10-এর মেধা তালিকায় রয়েছেন 64 জন, তাদের মধ্যে 35 জনই রামকৃষ্ণ মিশনের। এবারের উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদৃত পাল। 500 মধ্যে আদৃতর প্রাপ্ত নম্বর 496, অর্থাৎ 99.2%। আমরা খুশি, স্বাভাবিকভাবেই এতজন ছাত্র মেধা তালিকায় এসেছে। মেধা তালিকায় এখনো পর্যন্ত আমাদের হাতে যা এসেছে রেজাল্ট, তার মধ্যে সপ্তম স্থান বাদ দিলে সমস্ত স্থানেই আমাদের ছেলেরা আছে। সর্বমোট 18 জন ছাত্র 1 থেকে 10-এর মধ্যে রয়েছে। 2023-এ ফার্স্ট হয়েছিল, আবার 2026-এ। মেধা তালিকা অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছেন 3 জন, তাদের মধ্যে 2 জন নরেন্দ্রপুর এবং 1 জন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের। যৌথভাবে দ্বিতীয় হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের জিষ্ণু কুণ্ডু, প্রাপ্ত নম্বর 495। রেজাল্ট অত্যন্ত ভালো। আর এটা এখন নতুন সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হলো। আমাদের তো সকাল সন্ধ্যের ব্যাপার আছেই, পড়তে বসা, তখনও বসেছি। যখন ফাঁক পেতাম তখন বসেছি, রাত্রিবেলা পড়া। আমাদের সবাই পড়াটাকে খুব একটা রকম টাইম টেবিলের মধ্যে বাঁধেনি। আমি জিওলজিস্ট হতে চাই, জিওলজি নিয়ে পড়বো। 500 মধ্যে 495 পেয়ে যৌথভাবে দ্বিতীয় হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ঋতব্রত নাথ ও ঐতিহ্য পাছাল। ফোর্থ সেমিস্টারের জন্য খুব এক্সক্লুসিভ পড়াশোনা করতে পেরেছি তা নয়, কারণ আমার যেই জয়েন্ট ছিল, যেই মেন ছিল জানুয়ারি, তার 1-1.5 সপ্তাহের কাছাকাছি এইচএস ছিল। তো ওই সময়টাই বলতে পারেন, না ডিসেম্বরে হয়তো একটু আধটু, তো ওই সময়টাতে বেশ স্ট্রেস করে পড়াশুনো করেছিলাম শেষের সময়টা। সেকেন্ড হয়েছিলাম, একটা অ্যাডভান্টেজ ছিল। আবার 10-12 দিনের পরে মেকআপ দিয়ে আবার সেকেন্ড হতে পেরেছি ভালো। তৃতীয় স্থানে রয়েছেন 5 জন, তাদের মধ্যে 4 জনই রামকৃষ্ণ মিশনের। যৌথভাবে তৃতীয় হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দেবপ্রিয় মাঝি, তন্ময় মণ্ডল, প্রীতম বল্লভ। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সৌম্য রায় এবং শিউরি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুলের শুভায়ন মণ্ডল, তাদের প্রাপ্ত নম্বর 494। আমি তো মোটামুটি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো আর্টসের সাবজেক্ট মানে বাংলা ইংরেজি পড়া অতটা সময় পেতাম না। তো তার মধ্যে দেখতে গেলে ফিজিক্স কেমিস্ট্রিটাই বেশি পড়তে হতো, আর ম্যাথ তো সবসময় আছেই। আগামী দিনে জয়েন দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে। পড়াশুনো স্কুল টিউশন বাদে বেশিরভাগটা সেলফ স্টাডি করার চেষ্টা করতাম। আর ওরকমই 6